এখন যদি বাচ্চারা ফেল করেছে, সে যদি টিচারকে জিজ্ঞেস করে আপনি কেন ফেল করালেন, এখন কি সে বা তার প্যারেন্টস বলতে পারবে যে টিচার আমাকে ফেল করিয়েছে বা টিচার বলেছে বলে আমি ফেল করেছি? সে অবশ্যই বলতে পারবে না, কারণ টিচার তার অভিজ্ঞতা থেকে বলেছিল, টিচার জানে একদম ধরে পড়িয়ে যে কোন ছেলে ভালো কোন ছেলেটা খারাপ, কোন স্টুডেন্টটা ভালো বা কোন আল্লাহ তাআলা তো আগে থেকেই জানে। তারপরে কেন বান্দার জন্মের পরেই তাকে জান্নাত এবং জাহান্নামে দেয় না? এখানে কোন শিশু যদি জন্মের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নামে দেয় না, কারণ কিয়ামতের দিন ওই বান্দাটা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিলেন? যাকে জান্নাতে দিয়েছে সে তো কিছু বলবে না, সেটা বাস্তবতা খুশি। আপনারা একটা ক্রসরোডের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখতে পারলেন আপনার সামনে 5টি রাস্তা, রোড এ, রোড বি, রোড সি, রোড ই, আর আপনি বেছে নেবেন ওখানে রোড বি। আল্লাহ তাআলা এখানে আগে থেকে জানে যে আপনি এখানে আসলে রোড বি বেছে নেবেন, তাই আপনি রোড এখানে আসে রোড সি বেছে নেবেন, কারণ আল্লাহ তাআলার কাছে আছে ইলমে গায়েব। তিনি ইলমে গায়েবের মধ্যে সবকিছুই জানেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে যে বান্দা যদি এখানে আসে তাহলে সে রোড সি বেছে নেবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। এমন আসলে না যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে বলে আপনি বেছে নিয়েছেন। খারাপ কাজ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাকে জাহান্নামে দিতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আপনাকে জান্নাতে দিতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের আরেকটি জায়গায় বলেন, তোমরা সকল গুনাহ করো, আমি সকল কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে, জান্নাতুল ফিরদাউস দান করে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাও ভিডিও, এটা নাটিকে আরো ভালো, নিচে যাওয়া ভালো। হ্যাঁ গান নিচে গান। তো এই পর্যায়ে একটা নাটিকা নিয়ে আসবে 5ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল আলিম এবং তার দল। আমরা দেখবো নাটিকা কিন্তু অনেক এদিকে করে যাওয়া লাগবে স্যার, চেয়ারগুলো এদিকে করে যাওয়া লাগবে স্যার, চেয়ারগুলো একটু এদিকে করে দেন। হ্যাঁ ঘুরে এই যে নাটিকা পরিবেশন করছে আব্দুল্লাহ। শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সালমিয়াই গাবিন কি বললে? সালমিয়াই গাবিন, গাবিন কি বলো? মিয়াই কামিল। সালমিয়াই কাবিন, কাবিন না বলো মিয়াই কামিল, মিয়াই কামিল। হ্যাঁ তুমি কেমন ইংলিশ পারবা বুঝছি, আসো। ও তুমি নিচে বসে কেন? উপরে উঠে বসো, উপরে উঠে বসো। হ্যাঁ অফিসের নিয়ম কানুন জানো না? উপরে উঠে বসো কেন? নিচে নেমে বসো, নিচে নেমে বসো। আগেই তো ভালো ছিল। আমার মধ্যে বসো, আমার মধ্যে বসো। স্যারের সামনে কেউ এইভাবে বসে? আপনি তো বললেন এভাবে বসতে, তাই বসছি। যাই হোক, তাহলে তোমার নাম কি? স্যার আমার নাম খৈল্লা। কি কয়লা? স্যার কয়লা না খৈল্লা। ও ঠিক আছে। তোমার পড়ালেখা কত দূর? স্যার আমি ক্লাস 5 পাস করেছি। কি তুমি ক্লাস 5 পাস করেছো? তাহলে তোমার বয়স কত? স্যার তুমি হাতে দুতলা হলে কেন? স্যার কিছু মনে করবেন না, আমার বাড়ি গলাটি গোপাল। আল্লাহ বাঁচাইছে, এখনই ফটো তুলতাম। তুমি যে তোমার যে 25 বছর তোমার 1 থেকে 5 পর্যন্ত ক্লাস পর্যন্ত পড়েছো, তা এখন একটু বিস্তারিত বলো, আপনি একটু শুনি। স্যার বিস্তারিত বলবো? হ্যাঁ খুলে খুলে বলো, একটু আমরা শুনি। স্যার খুলে বলবো? হ্যাঁ খুলেই বলো। না তুমি খুলতেছো কেন? না বললাম খুলে বলতে, তাই খুলতেছি। ও আমি বললাম বিস্তারিত ভাবে বলো। আগে বলবেন না, আমি তখন সব কিছু খুলে ফেলবো।
বস্তা বানানোর কথা বস্তা বয়কার বউ মুস্কান বয়কার বউ এটা কি রই বয়কার বউ মুস্কান দেখেন এখন সংস্কৃতি বানানোর সংস্কৃতি সংস্কৃতি এটা কি হ্যাঁ রই সংস্কৃতি ঠিক আছে এখন বিপরীত শব্দ পারবে তুমি কি ধরেন স্যার বিপরীত শব্দ তাহলে বলো আকাশ মাটি মাটি বাটি বাটি গেল ফাটি মোটা গোটা মোটা না বলো চিকনা চিনকা চিনকা না চিকনা চিকনা চিনকা চিনকা আপনি এখন উঠুন আপনি এখন বসুন ও আপনি এখন উঠুন আহা আপনি এখন বসুন আপনি এখন উঠুন আপনি এখন বসুন কিন্তু বলেন স্যার আপনার চাকরি কনফার্ম আপনি যান ওয়ালাইকুম আসসালাম